হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছো তাদেরকে এই ভিডিওতে অনেক স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 16, 17 এবং 18 নং পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি পরপর করে দেখাবো। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে 16 পৃষ্ঠা দেখো কি আছে, বেশি জিনিস সমান ভাগ করি। বইয়ের দিকে তাকাও তাহলে বুঝতে পারবেন। তাহলে 1 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, এগুলো হচ্ছে ভাগের অঙ্ক। 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় কতটি পৃষ্ঠা থাকবে সেটি বের করতে হবে। এখানে তোমার হচ্ছে ফাঁকা জায়গার সাহায্যে বলা আছে, আমি একবারে অঙ্কটা করে দিচ্ছি। তাহলে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। তাহলে প্রতি খাতায় কয়টি পৃষ্ঠা থাকবে? 1024কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি করব, 1024কে 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে 1024কে ভাগ, তাহলে আমাদের এখানে কী হবে, 10 গেলে 8কে 8, 2 বিয়োগ করলে এই 2 নিচে নামলো 2, তাহলে কী হবে 8 দুগুণ 16, বিয়োগ করলে 6, নিচে 4 নেমে গেল, 8 8 64। তাহলে এটা মিলে গেল। তাহলে আমরা কি লিখব ভাগফলে? সুতরাং উত্তরটা লিখে দিতে হবে। প্রতি খাতায় কি লিখব, 128টি সাদা পৃষ্ঠা আছে, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এইবারে 3 নম্বর অঙ্কটা দেখো, 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে, মালা তৈরি হবে কতটি? তাহলে এখানে আমাদের কি করতে হবে, 1233কে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 মেলাতে গেলে এখানে কত দিতে হবে, 9কে 9, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, 12 থেকে 9 বিয়োগ করলে 3, এই 3 নেমে আসলো। তাহলে 3 নং 27, বিয়োগ করলে 6, 3 নিচে আসলো, তাহলে কত হবে 7 নং 63। তাহলে উত্তর কী হবে, সুতরাং মালা তৈরি হবে 137টি, এটা হয়ে যাবে উত্তর। তাহলে 17 পৃষ্ঠায় যে অঙ্ক আছে, এই যে আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি, এই পৃষ্ঠার অঙ্ক করে দেখাবো। তাহলে এইখানে তো অঙ্ক নেই কোনো, এইখানে দেখো ভাগের বিষয়গুলো বলা আছে, যে ভাজ্য কী, ভাজক কী, ভাগফল কী, ভাগশেষ কী। তাহলে এই জিনিসগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে নিই। ধরো একটা আম গাছ থেকে আম পড়েছে মোট 117টা, তাহলে কতটা আম পড়েছে, 117টি। তাহলে এটা কি করতে হবে, 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে বন্ধু আছে 5 জন, তাহলে প্রত্যেকে কয়টা করে আম পাবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, 117কে 5 দিয়ে ভাগ করব। কীভাবে করতে হয়, তাহলে 5 দিয়ে 117কে ভাগ। তাহলে দেখো আমাদের কি করতে হবে, তাহলে 11কে প্রথমে 11 মেলাতে লাগবে, তাহলে কত, ভাগফলের জায়গায় কত লিখব, 2, 5 দুগুণ 10, বিয়োগ করলে কত হয়ে যাবে, 1 নিচে নামবে, এই 7 তারপরে নামবে, কারণ 1 5 থেকে ছোট। তাহলে 17 হয়ে গেল। ভাগের জায়গায় কত যাবে, 3, 3 5 15, তাহলে কত হয়ে যাবে 2। তাহলে আমাদের ভাগফল, তাহলে দেখো এইখানে একটা জিনিস, আমাদের এখান থেকে কিন্তু এই ভাগটা মিলবে না, তাহলে এইখানে আমরা লিখব ভাজ্য। ভাজ্য মানে যে সংখ্যাটাকে ভাগ করতে হবে সেটা হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য কত হবে, 117। তারপরে ভাজক, ভাজক কত হবে, 5, মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে। ভাগফল, ভাগফল কত হচ্ছে আমাদের, ভাগফল যেটা ডান দিকে বের হলো 23। আর ভাগশেষ, সবার এসে হচ্ছে ভাগশেষ, ভাগশেষ কত হচ্ছে, নিচে যেটা বাকি পড়ে থাকলো 2। তাহলে এখানে যদি মিলে যেত তাহলে ভাগশেষ কত হয়ে যেত, 0। তাহলে দেখো আমাদের, তাহলে এখানে প্রত্যেকে কয়টা করে আম পেলো, তাহলে 23টা করে আম পেলো। 23টা করে আম পাওয়ার পরে বাকি আম কয়টা পড়ে রইল, 2টা আম পড়ে রইল, কারণ 2টা আমকে তো ভাগ করা যাচ্ছে না, 5 জনের মধ্যে তো সমান ভাগে ভাগ করা যাচ্ছে না। তাহলে এই 2টা কিসের থেকে ছোট, 2টা কিন্তু এই 5-এর থেকে, এই ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে লিখতে পারি কি, ভাগশেষ, কারণ 2টা ছিল ভাগশেষ, তাহলে ভাগশেষ কিসের থেকে ছোট, ভাজকের থেকে ছোট। তাহলে দেখো আমাদের আবার কি আছে, মোট আম যেটা ছিল, মোট আম কতগুলো ছিল, 117টা।
তাহলে 117টা ছিল মোট আম। তাহলে 117কে কীভাবে লেখা যায়? 5কে যদি 23 দিয়ে গুণ করি, তার সাথে যদি এই 2 যোগ করে দিই, তাহলে কিন্তু 117 হয়ে যাবে। তাহলে কি লেখা যায়? ভাজ্য সমান সমান 5 কি ছিল? ভাজক, 23 হচ্ছে ভাগফল, আর 2 ছিল কি? ভাগশেষ। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল যে ভাজ্য সমান সমান কি হয়? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা মনে রাখবে। এখানে দেখো কি আছে, ওই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করব। 1 নম্বর কি আছে দেখো, 785কে 5 দিয়ে ভাগ করা আছে। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বের করতে হবে। 785 ভাগ 5। তাহলে বইয়ে যেভাবে দেওয়া আছে ফাঁকা জায়গার সাহায্যে সেভাবে আমি করছি না, আমি অঙ্কটা করে দিচ্ছি এমনিতে। তাহলে 785কে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হয়ে যাবে? 7 মেলাতে হবে, 5কে 5, বিয়োগ করলে 2 নামলো। তারপরে কত আছে? 8 নিচে নেমে গেল, কারণ 2 দিয়ে হবে না, 2 5-এর থেকে ছোটো। 5 5 25। তারপরে দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 3। এবারে 3 5-এর থেকে ছোটো যেহেতু, তারপরে 5 নামলো, 5 7 35। তাহলে আমাদের এখানে ভাগশেষ কিন্তু থাকলো না। তাহলে আমাদের এখানে লিখব ভাজ্য। তাহলে ভাজ্য কত হচ্ছে? যেটাকে ভাগ করতে হবে, 785। ভাজক, ভাজক কত হচ্ছে? যেটা দিয়ে ভাগ করা হচ্ছে 5। ভাগফল কত হচ্ছে? যেটা বের হলো ডান দিকে, 157। ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ যেহেতু নেই, তাহলে কত হবে? 0। তাহলে 785 সমান সমান কী লেখা যাবে? তাহলে 5 গুণ 157 যোগ 0 লেখা যাবে। তাহলে এটার থেকে এবার কি লেখা যাবে আমাদের? সুতরাং ভাজ্য সমান সমান ভাজক, তাহলে 5টা কী ছিল? ভাজক, গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা পেলাম এই অঙ্কের থেকে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? ভাগশেষ ভাজকের চেয়ে, তাহলে ভাগশেষ কত এসছে? 0, ভাজক কত? 5, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। তাহলে কি লিখে দেবো? ছোট। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 474কে 4 দিয়ে ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বের করতে হবে। 474 ভাগ 4। তাহলে প্রথমে কত মেলাতে হবে? 4। 4কে 4 লিখে দিলাম, বিয়োগ করে দিলে 0, 0 লেখার প্রয়োজন নেই, এই 7 নেমে গেল। তাহলে 4কে আবার 4, তাহলে কত হয়ে যাচ্ছে? বিয়োগ করলে 3, শেষের 4 নেমে যাবে, তাহলে 4 8 32, বিয়োগ করলে হয়ে গেল 2। তাহলে এখানে দেখো ভাগটা কিন্তু মিলল না। তাহলে এখানে কি হবে? ভাজ্য, ভাজ্য মনে হয় যেটাকে ভাগ করতে হচ্ছে 474। ভাজক, ভাজক কত? যেটা দিয়ে ভাগ করা হচ্ছে 4। ভাগফল সমান সমান কত হচ্ছে? 118। ভাগশেষ, ভাগশেষ শেষে গিয়ে কত এসেছে? 2। সুতরাং ভাজ্য সমান সমান কত হচ্ছে? ভাজ্য কত ছিল? 474। তাহলে 474 সমান সমান 4 গুণ 118 লিখতে পারি। তাহলে 4 গুণ 118 যোগ শেষে 2 এসছে 2। তাহলে ভাজ্য সমান সমান আমরা কত লিখতে পারি এটার থেকে? ভাজক 4 ছিল ভাজক, 118 ভাগফল, আর 2 হচ্ছে ভাগশেষ। তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এইখানে শেষের লাইনটা, সুতরাং ভাজক ভাগশেষের চেয়ে, তাহলে ভাজকটা কত ছিল? 4, আর আমাদের ভাগশেষ কত? 2। তাহলে ভাজক ভাগশেষের থেকে কি হবে? বড়। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা আছে। 321কে 3 দিয়ে ভাগ করতে হবে। এর আগের যে অঙ্ক দুটো আমি করলাম 1 আর 2 নম্বর, সেই অঙ্ক দুটো দেখে এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা আমি করাবো। 4 নম্বর অঙ্কে দেখো প্রথম জায়গাটা ফাঁকা আছে, তারপরে ভাজ্য ভাজক দিয়ে দেওয়া আছে, ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। 789 ভাগ 6। তাহলে প্রথমে যে খালি জায়গাটা আছে তোমরা ওই জায়গাটাতে এই কথাটা লিখে দেবে, 789 ভাগ 6। এবারে 789কে 6 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 7 মেলাতে হবে, 6কে 6, বিয়োগ করলে 1 পড়ে থাকে, এই 8 নেমে যাবে,
তিন ছয় 18, বিয়োগ করলে শূন্য হয়ে যায়, শূন্য লেখার দরকার নেই, শেষের 9টা নেমে আসবে। তাহলে 6 অক্ষে কত হয়ে যায় 6, তাহলে পড়ে থাকলো কত 3। তাহলে এটাতেও ভাগ মিলল না, তাহলে এখানে ভাগশেষ পড়ে থাকলো 3। তাহলে ভাজ্যটা লিখে দিতে হবে একইভাবে। ভাজ্য কত 789, ভাজক কত এগুলো দিয়ে দেওয়া আছে 6, ভাগফল কত হইল 131, ভাগশেষ আমাদের কত আসলো 3। আচ্ছা 5 নম্বর অঙ্কটা দেখো। এরপরে প্রথমে ফাঁকা জায়গা আছে, তারপরে ভাজ্য দেওয়া আছে 819, ভাজক 9, ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তাহলে ফাঁকা জায়গায় লিখে দেবে 819 ভাগ 9। তাহলে 819কে আমি 9 দিয়ে ভাগ করছি। তাহলে 8 9 থেকে ছোটো, তাহলে 81 মিলাতে হবে। 9 9 81, বিয়োগ করলে শূন্য হয়ে গেল, শূন্য লেখা দরকার নেই, 9 নেমে গেল, 9 অক্ষে 9। তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে ভাজ্য কত 819, ভাজক কত, ভাজক দিয়ে দেওয়া আছে, ভাজক 9, ভাগফল কত, ভাগফল হচ্ছে 91, আর ভাগশেষ যেহেতু কিছু নেই তাহলে শূন্য। শেষে দেখো 7 নম্বর অঙ্কটা আছে। 7 নম্বর অঙ্কটা একই হবে, 3003কে 3 দিয়ে তোমরা ভাগ করবে এই আগের 4-5 নম্বর অঙ্ক দেখে। তাহলে ছাত্রছাত্রীরা আজকে যে 16 থেকে 18 পৃষ্ঠার অঙ্কগুলি আমি করালাম, সেই অঙ্কগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।